সুপ্রিম কোর্টে খোঁজাখুঁজি কে করবে? সুপ্রিম কোর্টে খোঁজাখুঁজি কে করেছে? হ্যাঁ, দিদি করেছে খোঁজাখুঁজি, দিদির দায়িত্ব নাম তোলা। এই নাম সুপ্রিম কোর্টে খোঁজাখুঁজি কে করেছে? আমি বলছি সুপ্রিম কোর্টে কে শুনতে গেছিল? সুপ্রিম কোর্টে কে শুনতে গেছে? আজকে বলুন কে নাম তোলা? দিদিমণি যাওয়াতে মুসলমানের নাম বাদ গেল। তৃণমূল কংগ্রেস হেরে যাবে সেটা বুঝতে পারছি, এবং তার কারণ এসআইআর একটা ওদের আত্মঘাতী গোল হয়েছে। কেন কি সুপ্রিম কোর্টে যাওয়ার ফলেতে সুপ্রিম কোর্ট বলছে যদি সরকারের উপর, নির্বাচন কমিশনের উপর আস্থা না থাকে তাহলে বিচারকরা নাম দেখবে। তো বিচারকরা নাম দেখতে গিয়ে যেখানে 95-98% নাম এরা সরকারি অফিসাররা, রাজ্য সরকারের অফিসাররা পাস করে দিয়েছিল, সেই বিচারকরা আমরা যা দেখছি অ্যাডজুডিকেশনের যে রেজাল্ট আসছে 35-40% নাম বাদ চলে গেছে। তো তার ফলে দায়িত্ব সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। এই খোঁচাখুঁজি সুপ্রিম কোর্টে করতে গিয়ে এখন বংশদণ্ডটি নিয়ে নিয়েছে। এখন তাদের মনে হচ্ছে যে এসআইআর এর যা পরিণাম তাতে তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হচ্ছে, ওদের ঝগড়া করা, চিৎকার করা ছাড়া উপায় নেই। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মাননীয় বিচারকরা নির্ধারণ করে দিয়েছেন। এই ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে চলেছে। তিনি বলছেন সুপ্রিম কোর্টে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস। তাদের নির্বাচন কমিশন, সরকারি অফিসার সমস্ত কিছুর উপর অনাস্থা প্রকাশ করার পরেতে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারকদের বসিয়ে দিয়েছিলেন নাম দেখার জন্য। বিচারকরা নাম রেখেছেন, নাম কেটেছেন, এটা তার দায়িত্ব তাহলে তৃণমূলকে নিতে হবে। তৃণমূল সুপ্রিম কোর্টে যাওয়ার ফলেই বিচারক এলো, এবং বিচারক আসার ফলেই নাম বাদ গেল না, এবং যথোপযুক্ত কাজ বিচারকরা করেছেন। সরকারি অফিসাররা 95-96% নাম রেখে দিয়েছিলেন। এখন উল্টে চিৎকার করে কি লাভ? সুপ্রিম কোর্টে না গেলেই পারতেন। ওই যে আমার 167 পাতে 84 জন আন্ডার জুডিশিয়াল ছিল, তাদের 55 জনের লিস্টে নাম বেরিয়েছিল, সে লিস্ট আমাদের কাছে আছে। আবার 29 জন আন্ডার জুডিশিয়াল ছিল, এখন টোটালটাই ডিলিট দেখাচ্ছে, কোনো কিছু দেখতে পাচ্ছি না। থেকে বললাম এই নামগুলো তোলার ব্যবস্থা করুন। যে আমাদের সিউড়ি প্রার্থী দাঁড়িয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়, 19 নম্বর ওয়ার্ড সিউড়ি, কি বললো দিদিমণি গেছে সুপ্রিম কোর্টে, ওই জন্য মুসলিমদের নাম বাদ গেছে। সরাসরি বলছে, যে শুনতে পেলেন, আপনারা তো রেকর্ডিং করলেন। এটা তো ঠিক নয়। কথার লড়াই, টোটালটাই কথার লড়াই। এমনি করে আপনি কি করতে শুনলেন? আমি বলতে শুনলাম যে সব দিদি গেছে বলে সুপ্রিম কোর্টে মুসলিমদের নাম বাদ গেছে। এটা কোনো কথা হলো? আজকে অরিজিনাল ভোটাররাই তো বাদ চলে যাচ্ছে, তাহলে কিভাবে ভোটটা? কোনোভাবেই মানতে চাইলো না। আমাকে সৌজন্যমূলক দেখা করতে এলো, আমি যেহেতু রাস্তার ধারে বসেছিলাম, প্রশ্ন আলাম হিন্দুর ভোট, হিন্দুর ভোট নয়, সবারই ভোট। দিতে পারলো কিছু দিতে পারলো না, বলে দিদি গেছে সুপ্রিম কোর্টে, ওই জন্য মুসলিমদের নাম বাদ গেছে। আমার নাম প্রসেনজিৎ মন্ডল, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সিউড়ি। সুপ্রিম কোর্টে খোঁজাখুঁজি কে করবে? সুপ্রিম কোর্টে খোঁজাখুঁজি কে করেছে? হ্যাঁ, দিদি করেছে খোঁজাখুঁজি, দিদির দায়িত্ব নাম তোলা। এই নাম সুপ্রিম কোর্টে খোঁজাখুঁজি কে করেছে? আমি বলছি সুপ্রিম কোর্টে কে শুনতে গেছিল? সুপ্রিম কোর্টে কে শুনতে গেছে? আজকে বলুন কে নাম তোলা? দিদিমণি যাওয়াতে মুসলমানের নাম বাদ গেল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।